আল্লাহুম্মা আমিন। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। রব্বুল আলামিন, এ মাহফিলের সভাপতির দায়িত্বে যিনি আছেন একজন আলেম মানুষ। সভাপতির সহ-সভাপতির দায়িত্বে যারা আছে তিনি একজন আলেম। আলহাজ মাওলানা কুতুবউদ্দিন, হাফেজ মাওলানা তাজুল ইসলাম, এই দুইজন সভাপতিকে আল্লাহ আলেম হিসাবে কবুল করে নাও। সম্মানিত প্রধান অতিথি, আল্লাহ আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন বাশার, তার জীবনে যে দায়িত্ব দিয়েছে সততার সাথে পালন করার তৌফিক দাও। কোরআনের অনুষ্ঠানের সভাপতি বানিয়েছো আল্লাহ, তুমি মেহেরবানি করে তারে মাফ করে দাও। শ্রদ্ধাভাজন বড় ভাই এসেছে অ্যাডভোকেট রোকন রেজা এর সন্তান, আল্লাহ তার জীবনের অপরাধগুলো ক্ষমা করো, তার জীবনের ভালো ভালো মানব সেবার কাজগুলো মঞ্জুর করে নাও। যে আশা ব্যক্ত করেছে জনগণের প্রতিনিধি হতে চায়, আল্লাহ যদি তার দ্বারা ইসলামের জনগণের মানবতার কাজ হয়, তোমার এলমে যদি জানা থাকে আল্লাহ তাকে মেহেরবানি করে দায়িত্বটা দিও। কোরআনে কারীম বুকের ভেতরে নিয়ে যেন সংসদে যেতে পারে আল্লাহ ব্যবস্থাও করে দিও। যত মানুষ এই মাহফিলের জন্য শ্রম দিয়েছে, ওমর ফারুক ভাই সহ কত মানুষ চেষ্টা চালিয়েছে অনুষ্ঠানের জন্য, যে যেইভাবে চেষ্টা করেছে আল্লাহ তাকে ওইভাবেই কবুল করে নাও। মা বোনেরা পর্দার আড়ালে বসে আছে, খাদিজার মতো আয়েশার মতো তাদের জীবন দাও। অনেক পরিবারে শান্তি নেই, আল্লাহ মেহেরবানি করে তাদের পরিবারে হযরত ওসমান রোকিয়ার মতো মিল মহব্বত তৈরি করে দাও। চর্ম চোখে আমরা দেখতে চাই কোরআনে কারীম দিয়ে দেশটা চলছে, আল্লাহ এই দৃশ্য দেখে মরার সুযোগ করে দাও। কখন কার কাছে আজরাইল চলে আসে আমরা কেউ জানি না। আজরাইল আসার আগেই কবরের সামানা জোগাড় করার সুযোগ করে দাও। এলাকায় মাটির নিচে যারাই ঘুমিয়ে আছে আল্লাহ কোরআনের ইজ্জতে মাফ করে দাও। এই বাজারে যারা ব্যবসা বাণিজ্য করেছে এদের ব্যবসা বাণিজ্য হালাল রুজিতে বরকত দাও। আমি 3টা বছর জালেমের জেলখানায় অসুস্থ হয়ে গেছি, আল্লাহ মেহেরবানি করে তুমি আমার শেফায়ে কামেলা আজেলা দাও। আগের অবস্থায় আমার শরীরটাকে আবার ফিরিয়ে দাও। ডাক্তার বারবার শরীর দেখে বলছে কথা বলবেন না, খালি ঘুমাবেন। ঘুমাবো কখন? সারা রাত সারা দিন আমরা থাকি গাড়িতে সফরে, আল্লাহ আমরা খাবার খাইলে যেন হজম হয়, শুয়ে পড়লে যেন ঘুম হয়, এই নিয়ামতটা আমাকে ভিক্ষা দাও। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। সারাটা জীবন তারা আমাদের জন্য কষ্ট করে গেছে, কিছুই করতে পারি না আমরা। নবীজি মাঝে মাঝে মা বাবার কবরের পাশে যে অঝর নয়নে কাঁদতেন। সাহাবীরা বলে, হুজুর আপনি কাঁদেন কেন? বিশ্ব নবী বলেন, সাহাবীরা আমার মায়ের ছোটবেলার ওই আদরের কথা আমার মনে পড়ে গেছে। রব্বুল আলামিন, একটা সন্তান প্রতিপালন করা কত কঠিন, কত কষ্টের, এখন আমরা নিজেরাও টের পাচ্ছি। আমাদেরকে মানুষের মতো মানুষ করার জন্য ঠিক তারা এইভাবেই কষ্ট পেয়েছে। মা বাবাকে তুমি আর কবরে কষ্ট দিও না, যাদের মা বাবা নেই ওদের হাতের দিকে তাকিয়ে চিরতরে মাফ করে দাও। মা বাবা যাদের বেঁচে আছে ওদের সহি সালামতে রাখো। আল্লাহ তাআলা ডক্টর হাবিবুর রহমান হোসাইন মাহফুজ সহ যত আলেম এখানে কথা বলেছে, আলেমদের কথাগুলো মেনে চলার তৌফিক দাও। ডক্টর হাবিব ভাই তার মা বাবাকে মাফ করে দাও। হোসাইন মাহফুজ তার বাবাকে হারিয়েছে, ক্ষমা করে দাও। তুমি আমার মা বাবাকে আল্লাহ মেহেরবানি করে কবুল করে নাও। স্ত্রী সন্তান যেগুলো আমাকে দিয়েছো সহি সালামতে রাখো। আমার স্ত্রীকে ফাতেমাতুজ জোহরাকে অনুসরণ করার তৌফিক দাও। মেয়ে যেগুলো দিয়েছো আল্লাহ হযরত আয়েশা সিদ্দিকার মতো বানিয়ে দাও। মরণ আসলেই যেন অন্তত এই জবানে একবার হলেও জারি হয়ে যায়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।